أشهد أن لا إله إلا الله। ভাইগণ, অদুনিয়া মুআথারাহ, এই ঢাকা শহরে থেকে আখিরাতের চিন্তা কেউ করবে বা আজিমপুর গোরস্থানের চিন্তা করবে, ওই সুযোগ কোথায়? সে চিন্তাই নাই। অদুনিয়া মুআথারাহ ওয়া ইজাবা কুল্লি যী রাইন বিরাইহি, আর প্রত্যেকটি মানুষ ভাববে আমার মতো কেউ বুঝে না, এমন আত্মম্ভরিতা, আত্মহংকার। সবাই ডক্টর, সবাই প্রফেসর। একটা রিক্সা চালকও মনে করে আমার মতো কেউ বুঝে না। আপনি কারোর সাথে আলাপ করলে বুঝবেন, আপনার বিষয় নিয়ে আলাপ করুন না। আমি আমার একজন আলেম তার ধর্মের বিষয়ে যদি অধর্মের সাথে আলোচনা করে, যে কিছুই জানে না ধর্মের, তার কথায় ফুটে উঠবে তার হাবভাব এমন যে ধর্ম বুঝলে সেই বুঝছে। বাংলাদেশে ধর্মের ধও বুঝে না, ধর্মের ধও নাই তার জীবনে, মত নাই, কিন্তু তার সাথে ইন্টারভিউ নিলে বুঝবেন সে ভাবতেছে যে ইসলাম বুঝলে, ধর্ম কোন বুঝলে আমি বুঝি। আলেমরা কিসের ইসলাম বুঝি? এটা কিয়ামতের আলামত। এরকম মোটা মাথার লোক যখন সমাজে বেড়ে যাবে, তখন এই দুনিয়াটা আল্লাহর আর রাখার দরকার নেই। এমন মাথাওয়ালা মানুষগুলির যে পৃথিবী, এই পৃথিবী আল্লাহ কিয়ামত ঘটাই দেবেন। এটা কিয়ামতের পূর্বাভাস। এমন একটা পরিস্থিতিতে আমরা এসে গেছি। এই সময়ে হাত্তা ইউকফারা বিল্লাহি জাহরা, প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরি করা হয়, প্রকাশ্যে নাস্তিক সাজা হয়। পাপ কাজ করার জন্য এক ধরনের পাপিষ্ঠ লোকেরা, চরম চূড়ান্ত চরিত্রহীন, এবং যারা আল্লাহর আসনটা দখল করতে চায়, নিজেই আল্লাহ হয়ে যেতে চায়। ও বুঝে যে আল্লাহ একজন আছেন, কিন্তু তারপরও মুখে মুখে সে নাস্তিক। নাস্তিক হলে আর কোনো ধর্মকর্ম নেই, দায় দায়িত্ব, যেহেতু নাস্তিক সবই করবে, সে সব করার সুবিধা আদায় করার জন্য, সব অপকর্মের লাইসেন্স স্বগত অর্জন করার জন্য নিজেকে নাস্তিক সাজায়। আল্লাহ এদের গোমর আউট করেছেন। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। ফেরাউনের লোকবল সবাই জানতো যে মুসা আলাইহিস সালাম সত্য নবী, তার লাঠি সত্য, অলৌকিক মুজিজা সব সত্য। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, মুখে অস্বীকার করতেছে জেনে বুঝে, কিন্তু তাদের সারা শরীর, হৃদয়, ব্রেন, সবকিছু, তাদের গোটা অস্তিত্ব মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করতেছে, ওনার নিদর্শনগুলিকে ইয়াকিন করতেছে যে এগুলি সত্য। কিন্তু সত্য ভিতরে চাপা দিয়ে বলবে যে না, আমরা বিশ্বাস করি না, তুমি রাসূল নও, তুমি নবী নও, তোমার আল্লাহকে আমরা জানি না, আল্লাহকে চিনি না, এটা জোর করে বলবে। কেন বলবে? দুই সুবিধা নেয়ার জন্য। যুলমান আইলিযুলমি, পাপ করার জন্য। ধর্ম করলেই তো এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা দেখা যাবে না, এটা শোনা যাবে না, এটা খাওয়া যাবে না, অনেক বিধি নিষেধ এসে পড়বে। অতএব খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, এটা বাস্তবায়ন করার জন্য, এই জুলুম করার জন্য এরা জেনে বুঝে আল্লাহকে অস্বীকার করবে। কিন্তু হৃদয়ে একইন যে আসলে আল্লাহ সত্য, আল্লাহ ছাড়া আমি আসি কোত্থেকে। হল্যান্ডের হেলসিংকি ইউনিভার্সিটিতে নাস্তিকের উপরে একটা গবেষণা করা হয়েছে। ডক্টর আব্দুল দাইম আল কাহিল তিনি তার বক্তৃতায় বলেছেন, ইন্টারনেটে দিয়েছেন, যে হেলসিংকি ইউনিভার্সিটিতে একজন নাস্তিককে এনে তার হাতে দুটো ইলেকট্রনিক চুড়ি পরিয়ে ইলেকট্রনিক যন্ত্র সেট করা হলো, আর তাকে বলা হলো তুমি যেগুলো বলো এগুলি বলতে থাকো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ নাই, আল্লাহকে স্বীকার করি না, আল্লাহকে মানে, তুমি যেগুলি সবসময় বলো এগুলি বলো। এগুলি বললে তার ভিতরের প্রতিক্রিয়া কি হয়? আল্লাহ যে বলেছেন ও যাই বলবে মুখে জোর করে বলবে, কিন্তু তার গোটা বডি আল্লাহকে স্বীকার করবে। শুধু স্বীকার নয়, ওয়াস্তাইকানাতহা, সন্দেহহীন বিশ্বাস। তার গোটা অস্তিত্ব আল্লাহর প্রতি এমন ঈমান রাখে যে ঈমানে সন্দেহের কোনো ধূলিকণাও নাই। এমন ইয়াকিন তার ভিতরে থাকবে, তোমরা দেখবা। এই আয়াতকে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে দেখো, হেলসিংকি ইউনিভার্সিটিতে ওই গবেষণায় দেখা গেল
যখনই নাস্তিক বলতেছে আল্লাহ নাই, আল্লাহকে স্বীকার করি না, সাথে সাথে মারকাজুল খাউফি মিন দিমাগি ইয়াতাওয়াহাজ, তার ব্রেনের ভীতি সেন্টার, ব্রেনের যে সেলগুলি ভয় কালেক্ট করে, আল্লাহর ভয়ে ভীত হয়, কেঁপে ওঠে। যখনই সে আল্লাহকে অস্বীকার করে, সাথে সাথে ব্রেনের মারকাজুল খাউফ, ভয়ের সেন্টার কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে থরথর করে ওঠে। তার হার্টের মারকাজুল খাউফ, ভীতির সেন্টার কেঁপে ওঠে। ঠিক যেটা আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 151 নম্বর আয়াত, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, যারাই আল্লাহকে অস্বীকার করবে তাদের হৃদয়ের সেলের মধ্যে, মারকাজুল খাউফের মধ্যে আমি ভীতি সঞ্চার করে দেব। আমার ভয় কেঁপে উঠতেই হবে। ভয় আসে নলেজ থেকে, নলেজ থেকে ভয়। একটা গোখর সাপ সামনে পড়েছে, আপনার ব্রেনের জ্ঞান গিয়েছে, আপনি লাফিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড় দিয়েছেন। এই দৌড়টার প্রতিক্রিয়াটা নলেজ, একটা নলেজ থেকে এসছে। কিন্তু যার এই নলেজটা নেই, যেটা গোখর সাপ, সে কেঁপে উঠবে না। একটা নিষ্পাপ ছোট্ট শিশু গোখর সাপ এইভাবে দেখলে ভাববে একটা ফুল, একটা ফুল, ও ধরতে যাবে। পত্রিকায় পড়েছিলাম, পাবনার একটি শিশু গোখর সাপ ধরে এইভাবে চিবিয়ে গোটা সাপটাকে একেবারে তুলো ধুনো করে দিয়েছে। সারা দিন চিবাচ্ছে, সাপ মরে শেষ। কারণ ও বুঝেছে এত সুন্দর একটা ফুল, নড়ে ছড়ে, আবার এমন করে ফুঁসফাঁসও করে, তো এমন একটা খেলনা তো আমার দরকার। কিন্তু নিষ্পাপ শিশু তো হয়তো ফেরেশতারা তার বডিগার্ড ছিল, সে যে ধরেছে। আর শিশুরা যেটা ধরে কঠিন ভাবে ধরে, যেটা ধরে এটা আল্লাহ তালিম, তো আল্লাহ শিখানো যে ধরবি, যেটা জন্মে ধরা ধরবি, যেন ছুটতে না পারে। কিন্তু কোন পরিণত বয়স্ক মানুষ যদি গোখর সাপ দেখে, জীবন নিয়ে পালাবে, কারণ তার নলেজ, তার এই সম্পর্কে জ্ঞান আসছে। অতএব হেলসিঙ্কি ইউনিভার্সিটির এই গবেষণা প্রমাণ করে দিল, নাস্তিকরা সব ভুয়া নাস্তিক, সব ভুয়া। এগুলি পাপ কাজ করার জন্য উপরে উপরে নাস্তিক সাজে, আসলে ভিতরে পুরো আস্তিক, পুরো আস্তিক। এগুলির গোমর আউট হয়ে গেছে। এই আয়াত 1400 বছর আগে এদের অস্তিত্ব পুরোপুরি বিশ্বাস করে, এগুলি আল্লাহ নিদর্শন, আল্লাহকে বিশ্বাস করে। নাস্তিক যখন আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ না থাকলে এই কথাগুলি সে বলতে পারতো না। কারণ তার মুখ দিয়ে কথাগুলি ফুটবার জন্য যে লক্ষ লক্ষ সেল এখানে ভূমিকা রাখবে, সেই সেলগুলি আল্লাহর সৃষ্টি। এই সেলগুলিতে একটা কথা ফোটার আগে আল্লাহ থেকে অনুমোদন আসে, তার ভাবটা আল্লাহর কাছে যায়, অনুমোদিত হয়ে তার জিহ্বা দিয়ে ফোটে। তার এক একটি কথাই আল্লাহর অস্তিত্বের দলিল। মুসা আলাইহিস সালাম নাস্তিক ফিরআউনকে বলেছিলেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। ফিরআউন বলতেছে, আরে মুসা, কিসের ওমা রব্বুল আলামিন, কিসের রব্বুল আলামিনের কথা বলছো, বিশ্বাস করি না। মুসা উত্তর দিলেন, তিনি আকাশের রব, স্রষ্টা, জমিনের স্রষ্টা রব, আকাশ জমিনের মাঝখানে কুল মাখলুকাতের তিনি স্রষ্টা রব। ইন কুনতুম মুকিনিন, যে কোনো জিনিস সম্পর্কে তুমি বিশ্বাস করার যদি যোগ্যতা রাখো, গাছ দেখে যদি তোমার মনে হয় এটি গাছ, মানুষ দেখে যদি মনে হয় এটি মানুষ, গরু দেখে যদি মনে হয় তোমার এটি গরু, তাহলে অবশ্যই আল্লাহর বিশ্বাস তোমার ভিতরে আছে। কারণ আল্লাহর বিশ্বাস না থাকলে তুমি গরু চিনতে না, গাছকে গাছ রূপে চিনতে না, মানুষকে মানুষ রূপে চিনতে না। কারণ গরু যে গরু, এই পরিচয়টা তোমার ব্রেনে আসার আগে আল্লাহর কাছে গেছে। এই চেতনাটা গিয়ে আল্লাহ অনুমোদন দিয়েছেন, হ্যাঁ এটা যে গরু, এই নলেজটা তোমাকে দেয়া হোক, দেয়া হবে, তখন তুমি প্রাপ্ত হয়েছে। আমাদের কম্পিউটারে কোনো তথ্য যে যেখান থেকে সেন্ড করুন না কেন, আগে নিউ ইয়র্ক শহরে যায়, আমেরিকা নিউ ইয়র্ক যায়, সেখান থেকে আপনার এখানে আসে, নিউ ইয়র্ক হয়ে আপনার ঘরে আসে। SMS দিয়েছেন, SMS নিউ ইয়র্ক হয়ে আপনার এখানে এসেছে। অতএব এই পৃথিবীর সমস্ত কর্ম আল্লাহ হয়ে এখানে আসে। ফাতাকুনু তায়রাম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম পাখি বানিয়েছেন, ফু দিয়েছেন, পাখি হয়েছে বিইজনিল্লাহ। এই পাখি বানাবার প্রক্রিয়াটা চলে গেছে আল্লাহর কাছে, অনুমোদিত হয়ে তারপরে পাখি হয়েছে। এটা ছাড়া উপায় নেই। তাহলে নাস্তিক, তুমি যে হাঁটতেছো, এই হাঁটার অনুমোদনটা তো আল্লাহ হয়ে তোমার কাছে এসছে। তুমি যে বক্তৃতা করতেছো, এই বক্তৃতাটাও আল্লাহ হয়ে তোমার কাছে এসছে। অনুমোদন না দিলে এক্ষুনি সব ডিলেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে।
বিইজনিল্লাহ।